This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবর, আরো একটা চাঞ্চল্যকর খবর। চিকিৎসক নিগড়ের অভিযোগে ধৃত রোগীর পরিজনই ক্ষতিপূরণের তালিকায়। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে সরব নিগৃহীত চিকিৎসক। 19 আগস্ট এসএসকেএমের ট্রমা কেয়ারে মৃত্যু হয় খিদিরপুরের বাসিন্দা সামিউদ্দিন নামে এক রোগীর। এরপর চিকিৎসকের উপরে চড়াও হয় রোগীর পরিজনরা। ট্রমা কেয়ারে ভাঙচুর চালানোর পাশাপাশি পিজিটি সুব্রত সুরকে মারধর করা হয় বলেও অভিযোগ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চিকিৎসক নিগ্রহ মারধরের ঘটনায় ভবানীপুর থানা রোগীর দুই আত্মীয়কে গ্রেপ্তার করে। সেই পরিবারই রাজ্য সরকারের ক্ষতিপূরণের তালিকায়। সিনিয়র ডাক্তার কাউকে পাওয়া যাচ্ছিল না বলে আমি ইমিডিয়েটলি তাকে অ্যাটেন্ড করি। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে ট্রিটমেন্ট করি। সেটা হসপিটালের সিসিটিভি দেখলেই পাওয়া যাবে। তার রুটিন ব্লাড ইনভেস্টিগেশন পাঠানো থেকে শুরু করে এক্স রে, ইসিজি, তার শেষ পর্যায়ে তাকে সিপিআর দেওয়া বা এমার্জেন্সি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করা পর্যন্ত আমি সমস্ত কিছু করি। এরপর এই ঘটনায়, এই ভাঙচুরের ঘটনায় যখন তারা অ্যারেস্ট হয় এবং তাদের এগেনস্টে মামলা করা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের কাছে যখন আমি বারবার করে এফআইআরটার একটা কপি দাবি করি, তখন কলেজ কর্তৃপক্ষ আমাকে সেই এফআইআরের কপি আমাকে দেয়নি। এসএসকেএম কর্তৃপক্ষের তরফে কে এবং কিভাবে এই পেশেন্টের ডিটেলস চেক না করে নাম পাঠিয়ে দিল বিনা চিকিৎসায় মৃত রোগীর তালিকায়, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। অভিযোগটা শুনলেন, মারাত্মক অভিযোগ। যদিও এই প্রথম নয়, ক্ষতিপূরণের যে তালিকা তৈরি হয়েছে তা নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠে এসেছে। সেই তালিকায় আরো একটা অভিযোগ যোগ হলো। এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষতিপূরণের তালিকায় নামটা যে গেল কিসের ভিত্তিতে? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, লাখ টাকার প্রশ্ন। শুভজিৎ, দেখো, এই যে প্রশ্নটা উঠেছে সেই প্রশ্নটা কিন্তু একেবারে যথাযথ প্রশ্ন। তার কারণ ট্রমা কেয়ার সেন্টারে গত 19 আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, আমরা সেই ঘটনা কভারও করেছিলাম। এই মৃতের যে পরিবার, সেই পরিজনেরা ওই চিকিৎসকের উপরে চড়াও হয়েছিলেন ঘটনার পর, তার মৃত্যুর পর, এবং সেই সময় চিকিৎসক দাবি করেছিলেন যে যথাসম্ভব চেষ্টা করা। এখানে প্রশ্ন এক, যদি এসএসকেএম করেন যে মৃত্যু হয়েছে তার কারণ স্বাস্থ্য ভবন কর্তৃক যে তথ্য দেওয়া হচ্ছে, এসএসকেএম তো স্বাস্থ্য ভবনের আওতাভুক্ত, তাহলে কোন রোগীর বিনা চিকিৎসায় মৃত্যু হলো সেই তথ্য এসএসকেএমে যখন রোগী, তখন নিশ্চয়ই সেখান থেকে অথরিটির কাছ থেকে একটা রিপোর্ট স্বাস্থ্য ভবনের নেওয়ার কথা। এটা খুব স্বাভাবিক ঘটনা। তাহলে পিজিটি প্রশ্ন তুলছে, তাহলে কিসের বিনা চিকিৎসায় এই রোগী? না সৌরভ, তোমার সঙ্গে একটু যোগাযোগের সমস্যা হচ্ছে, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তোমার সঙ্গে পিসিআর যোগাযোগ করছে। বড় খবর, চাঞ্চল্যকর খবর, আবারও চিকিৎসক নিগ্রহের অভিযোগে ধৃত রোগীর পরিজনই ক্ষতিপূরণের তালিকায়। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে সরব হয়েছে নিগৃহীত চিকিৎসক। 19 আগস্ট এসএসকেএমের ট্রমা কেয়ারে মৃত্যু হয় খিদিরপুরের বাসিন্দা সামিউদ্দিন নামে এক রোগীর। এরপর চিকিৎসকের উপরে চড়া হন রোগীর পরিজনরা। ট্রমা কেয়ারে ভাঙচুর চালানোর পাশাপাশি পিজিটি সুব্রত সুরকে মারধর করা হয় বলে অভিযোগ। চিকিৎসক নিগ্রহ মারধরের ঘটনায় ভবানীপুর থানা রোগীর দুই আত্মীয়কে গ্রেপ্তারও করে। ভালো করে শুনবেন, সেই পরিবারই রাজ্য সরকারের ক্ষতিপূরণের তালিকায় রয়েছে। নিগৃহীত চিকিৎসকের দাবি, আন্দোলন চললেও রোগীর প্রাণ বাঁচাতে চেষ্টার কোনো কসুর তিনি করেননি। সৌরভের সঙ্গে আবারও যোগাযোগ করতে পেরেছি আমরা। সৌরভ, যে কথা বলছিলে, দেখো এখানে ঘটনাটা কি। গত 19 আগস্ট এই যে রোগীর মৃত্যু হয়েছিল, সেই রোগীর মৃত্যুর পর এই পিজিটি সুব্রত সুরের উপর রোগীর পরিজনেরা চড়াও হন। সেই সময় দাবি করেছিলেন পিজিটি যে তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন। আন্দোলন চললেও যেহেতু এই রোগী কম বয়সী, বোন ক্যান্সারে আক্রান্ত এই রোগী কম বয়সী, এবং সেই জন্য তিনি আন্দোলনে থাকলেও তাকে যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং তারপর যে মারধরের ঘটনা হয়, সেই ক্ষেত্রে এসএসকেএম কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন এবং তারপর দুজন গ্রেফতারও হয়েছিলেন। এখন প্রশ্নটা যেটা তুলছেন পিজিটি, তার বক্তব্য হচ্ছে যে স্বাস্থ্য ভবন যদি তাদের ক্ষতিপূরণের তালিকায় এই রোগীকে রাখেন,
তাহলে কোথাও এটা মেনে নিতে হবে যে এই রোগী চিকিৎসা পাননি, আন্দোলনের জেরে চিকিৎসা পাননি। সেক্ষেত্রে পিজিটি প্রশ্ন তুলছেন, তাহলে এসএসকেএম কর্তৃপক্ষ এফআইআর দায়ের করলেন কেন চিকিৎসক নিগ্রহের ঘটনায়? আর স্বাস্থ্য ভবনের আওতাভুক্ত এসএসকেএম মেডিকেল কলেজ, তাহলে এসএসকেএম মেডিকেল কলেজের সঙ্গে কথা না বলেই কি ক্ষতিপূরণের তালিকা তৈরি করা হলো? কেন এসএসকেএম থেকে ফ্যাক্ট চেক করানো হলো না? যদি চেক করানো হয়ে থাকে তাহলে এসএসকেএম কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনকে কেন জানালো না যে ওই পিজিটি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও রোগীর মৃত্যু হয়েছে, সেটা এড়ানো যেত না। এবং তারপরের যে পরবর্তী যে ঘটনাক্রম ঘটেছে, এই রোগীর পরিজন এই চিকিৎসকের ওপরে চড়াও হয়েছিলেন। ফলে সব মিলিয়ে কিন্তু পুরো ঘটনায় কোথাও না কোথাও গিয়ে স্বাস্থ্য ভবন এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নিগৃহীত পিজিটি। নজর থাকবে সৌরভ। আবারও বলছি, এই প্রথম প্রশ্ন উঠলো না ক্ষতিপূরণের তালিকা নিয়ে, এর আগেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, সেই তালিকায় নতুন একটা অভিযোগ দীপ যুক্ত হলো।